হোলিতে একটু চিকেন হবে না তা কখনো হয়, তাই বানিয়ে ফেললাম একটু অন্যরকমভাবে গন্ধরাজ চিকেন। প্রথমে তেলটা গরম হলো এবং তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এবার বলি কি দিয়ে ম্যারিনেট করেছিলাম। প্রথমে একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়েছিলাম, সেই সঙ্গে নুন আর সামান্য একটু হলুদ আর গন্ধরাজ লেবু খোসা একটু গ্রেট করে দিয়েছি আর গন্ধরাজ লেবুর রস, আর ভালো সুসিদ্ধ হওয়ার জন্য দিয়েছি অল্প একটু পেঁপে গ্রেট করে। এই দিয়ে 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এইবার তেলটা গরম হওয়ায় চিকেনটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। চিকেনটা এবার নাড়তে থাকবো, নাড়তে নাড়তে আবার একটু ঢাকা দিয়ে রাখলাম। যদিও চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই চিকেনে পেঁপে না দিলেও চলে, মাটনে দিলেই ভালো, তবু আমি একটু দিলাম যাতে সুসিদ্ধ হয়। আর এদিকে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভাজা ভাজা করার চেষ্টা করছি, আর তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। যেহেতু এটা গন্ধরাজ চিকেন, তাই এর মধ্যে লেবু পাতা আর গন্ধরাজ লেবু তো লাগবেই। তো কি কি নিয়েছি দেখো। প্রথমে আলুটা ভেজে নিয়েছি একটু লাল লাল করে, আর সেই সঙ্গে এই মশলাগুলো নিয়েছি: রসুন বাটা, পেঁয়াজ বাটা, গন্ধরাজ লেবুর পাতা আর আদা বাটা। এই দিয়ে আমি রান্নাটা করব। আর একটুখানি গন্ধরাজ লেবু গ্রেট করে দিয়ে দিয়েছিলাম মাংসের মধ্যে। খেয়াল রাখতে হবে গন্ধরাজ লেবু যেন খুব বেশি গ্রেট না করা হয়, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। এবার আমি পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষতে থাকলাম। মশলা কষানোর ওপর যে কোনো খাবারের স্বাদ আরও বেড়ে যায়। পেঁয়াজ বাটাটা কষতে কষতে এর মধ্যেই দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রসুন বাটা। এরপরে দিলাম 2 টেবিল স্পুন আদা বাটা। আমি যে খুব বেশি তেল দিয়েছি তা নয়, জিনিসটা যত ভালো ভাজা ভাজা হবে, কষা কষা হবে, ততই টেস্টটা বাড়বে মনে হয়। তো দেখা যাক, এই ফার্স্ট আমি বানাচ্ছি গন্ধরাজ লেবু দিয়ে আর গন্ধরাজ পাতা দিয়ে চিকেন। দেন আমি দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো, সেটা স্বাদ অনুযায়ী, আর বেশ খানিকটা গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো মশলায় আলাদা একটা টেস্ট, আলাদা একটা গন্ধ নিয়ে আসে। এরপর আগে থেকে যে চিকেনটা আমি কষাচ্ছিলাম বা সেটার যে জল বেরোলো একটুখানি সেদ্ধ হওয়ার পর, সেইটা এই ভাজা মশলার সাথে আমি মিশিয়ে দিলাম। আগেই আমি এটা করতে পারতাম, কিন্তু করলাম না, কেননা মশলাটা ভীষণ তলায় লেগে যায়। চিকেনটা প্রচুর নাড়তে হয়, নাড়তে নাড়তে ভেঙে যায় অনেক সময়। যদিও আমার চিকেন একটু পেঁপে গ্রেট করে রাখার জন্য বেশি নরম হয়ে গেছে। এরপরে ভেজে রাখা আলুটা মিশিয়ে দিলাম, দিয়ে আবার নাড়তে থাকলাম। এইভাবে কিছুক্ষণ মাংসটা নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো, যাতে দেখো বেশি গ্রেভি বেরোয়নি, মশলাটা আস্তে আস্তে কষছে। আবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে মশলার সাথে এটা আরও মিলেমিশে যায়। মাংস ম্যারিনেট করার সময় কাজু আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছিলাম, এবং এই মাংসটা যখন কষে কষে আসছে তখন এর মধ্যে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম, যাতে টেস্টটা আরও বাড়ে। তোমরা কিন্তু আমার শর্টস ভিডিও দেখো, ওখানে আমি হোলির বেশ কিছু ভিডিও পোস্ট করছি, শর্টসেও ভালো লাগবে আশা করা যায়। আর যদি ভালো লাগে ওখানেও একটা লাইক দিও আর কমেন্ট করো। আর তোমরা বলো, তোমরা গন্ধরাজ চিকেন যদি রান্না করে থাকো তাহলে কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়েছো আর কি দিলে আরও স্বাদ বাড়বে সেটাও আমাকে জানিও, কারণ আমারও তো অনেক কিছু শেখার আছে। এরপরে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর পাতাগুলো। মাংসটা কষে এসছে, আশা করা যায় এই গন্ধরাজ লেবুর পাতায় ভালো স্মেল হবে। তো এর মধ্যে আরও কি কাঁচা লঙ্কা দেওয়া হয়নি, তাই 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর যেহেতু মাংসটা দেখে মনে হচ্ছে হয়ে এসছে, তাই একটু গন্ধরাজ লেবুও শেষ মুহূর্তে দিয়ে দিলাম, তাতে গন্ধরাজ লেবুর একটা সুন্দর গন্ধ এর মধ্যে হবে। ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে এরপরে অফ করে দিলাম। আমার গন্ধরাজ চিকেন রেডি। দেখো কেমন দেখতে হয়েছে, যদিও একটু বেশি নরম হয়েছে, কিন্তু খেতে কেমন হয়েছে এবার খেতে বসে বুঝতে পারবো। নিয়েছি ভাত, একটা ডিম সিদ্ধ, একটু অনিয়ন, একটা গন্ধরাজ লেবু আর গন্ধরাজ চিকেন। এই হচ্ছে আমাদের মেনু। তো কেমন লাগে দেখা যাক। তো বন্ধুরা, আমি খেয়ে দেখি এবার গন্ধরাজ চিকেন। তোমরাও অবশ্যই বাড়িতে এরকম একটা গন্ধরাজ চিকেন বানিও, আর তোমরা আরও ভালো যাতে হয় কি কি দিলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে গন্ধরাজ চিকেন আগেই খেয়েছো সেটাও অবশ্যই কমেন্ট করো। খুব একটা বেশি তেল হয়নি, তেল মশলাযুক্ত মনে হচ্ছে না, রিচ মনে হচ্ছে না, গরমকালে খাওয়ার জন্য পারফেক্ট। আরেকটা হচ্ছে পেঁপে সিদ্ধ, পেঁপে যেহেতু গ্রেট করে দেওয়া হয়েছে তাই চিকেন সেদ্ধটা খুব ভালো হয়েছে, খুব সফট হয়েছে। আমি এবার খেয়ে দেখি আমার এই গন্ধরাজ চিকেন। তো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।